ডেইলি লাইফে এমন কিছু সেন্টেন্স শিখব যেগুলো আমরা লাইফে প্রত্যেক দিন ব্যবহার করে থাকি। যেমন তোমার খেতে দেরি আছে, তোমার যেতে দেরি আছে, আমি এখনও চাকরি পাইনি, সে এখনও সাঁতার শেখেনি, তাদের আসতে দেরি নেই, আমার ভালো শিক্ষক হতে দেরি আছে। এইরকম সেন্টেন্সগুলোকে কীভাবে আমরা ইংরেজিতে বলবো সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব। দেরি আছে, কোনো কাজ হয়নি, কোনো কাজ এখনও শুরু হয়নি, তখন আমরা যে ইংলিশ টার্মটি ব্যবহার করব সেটি হলো yet to। তো চলুন সর্বপ্রথম আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটি দেখে নেব। আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস yet to প্লাস ভার্বে বেস ফর্ম প্লাস অবজেক্ট। তো চলুন কিছু এক্সাম্পল আমরা দেখে নেব। আমার যেতে দেরি আছে, I am yet to go। আমাদের পরবর্তী বাক্যটি হলো আমার খেতে দেরি আছে, I am yet to have food। আমাদের পরবর্তী বাক্যটি হলো সে এখনও সাঁতার শেখেনি, he is yet to learn swimming। আমাদের পরবর্তী বাক্যটি হলো আমি এখনও চাকরি পাইনি, I am yet to get a job। আমাদের পরবর্তী বাক্যটি হলো তাদের আসতে দেরি নেই, they are not yet to come। আমাদের পরবর্তী বাক্যটি হলো তোমার কি যেতে দেরি আছে, are you yet to go। আমাদের পরবর্তী বাক্যটি হলো তার যেতে দেরি ছিল না, he was yet to go। আমাদের পরবর্তী বাক্যটি হলো কোনো কিছু হতে দেরি আছে, কোনো কিছু এখনও হয়নি, তখন আমরা ব্যবহার করব yet to be। আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটি দেখে নেব। আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস yet to be প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ। চলুন কিছু এক্সাম্পল দেখে নেব। আমার ভালো শিক্ষক হতে দেরি আছে, I am yet to be good teacher। পরবর্তী বাক্যটি হলো সে ভালো ছাত্র হতে দেরি আছে, he is yet to be a good student। আমাদের পরবর্তী বাক্যটি হলো তোমার ধনী হতে দেরি আছে, you are yet to be rich। আমাদের পরবর্তী বাক্যটি হলো তার মা হতে দেরি নেই, she is not yet to be a mother। আমাদের পরবর্তী বাক্যটি হলো আমার কি মামা হতে দেরি আছে। এটি ইংরেজি কী হবে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন বাই।